من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله সদরকালী বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের মহতারাম সভাপতি হাজী আব্দুল মোতালিব মাস্টার সাহেব, সভাপতি সদরকালী বাজার জামে মসজিদ, সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুমিন আলী, বীর মুক্তিযোদ্ধা, ডেপুটি কমান্ডার করিমগঞ্জ। আজকে আপনাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে আসতেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, বিশিষ্ট কলামিস্ট, বর্তমান বাংলাদেশে যে কয়েকজন বক্তা আলোড়ন সৃষ্টি করছে, ওর মধ্যে অন্যতম একজন বহু প্রতিভার অধিকারী হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বরকাতুহুম, খতিব বাইতুল শফিক, কেন্দ্রীয় জামে মসজিদ, বোর্ড বাজার, গাজীপুর। ওনার বয়ান যারা শুনেছেন আগে তো ধারণা আছেই, যদি কষ্ট করে বসতে পারেন আলোচনা শুনলে বুঝতে পারবেন। অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত প্রয়োজনীয় কথাবার্তা, অত্যন্ত সুন্দর উপস্থাপনায় তিনি করে থাকেন। উনি কাছাকাছি চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। প্রথমে রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক সময় মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করলেন যখন মুসলমান 92 ভাগ মুসলমান বাংলাদেশের মনে হচ্ছে বারাটিয়া, কি কথা বলেন না কেন, আর 7% 8% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মনে হচ্ছে বাড়িওয়ালা। কি আপনারা আমার কথা বুঝতেছেন? আমাদের অবস্থান কত দুর্বল হইলে পড়ে, আমাদের ইমানের অবস্থা 12টা বাজতে বাজতে এখন আর বাজার জায়গা নেই। মাত্র 5% 6% হিন্দুরা আলেমদের গালে গালে জুতা মারতেছে তালে তালে। কি আপনারা দেখেন নাই? কি শুনেন নাই আপনারা? এই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই বেহেশতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন। আমরা প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আমাদের হায়াত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন তো? 2 ভাগে। একটা দুনিয়া আর একটা কি আখিরাত। একটা দুনিয়া আর একটা আখিরাত।
এই দুনিয়ার অল্প সময় যেটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এই সময়ের ভিতরে আখিরাতের কোটি কোটি বছরের কামাই আমাদেরকে করতে হবে। কথা বলেন, করতে হবে কি না? করতে হবে। কিন্তু আমাদের আজকে ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। মুসলমানের ইমানের ব্যাটারি কি হয়ে গেছে বলেন? ফিউজ হয়ে গেছে। এই মুসলমানদের ইমানের ব্যাটারি ফিউজ হওয়ার কারণে বর্তমান সময়ের কিছু নেতা আলেমদের গায়ে মটকায় দিতেছে। কথা বলেন না কেন? কেউ হাত ভাঙিয়ে দিতেছে, কেউ আবার চ্যালেঞ্জ করতেছে আগামী 6 মাসের ভিতরে আলেমদেরকে আফগানিস্তান পাঠানো হবে। আপনারা দেখছেন এগুলা? বর্তমান সরকারের এমপি নিক্সন চৌধুরী ও বলতেছে আগামী 6 মাসের ভিতরে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে আফগানিস্তান পাঠিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমরা ভাড়াটিয়া? কথা বলেন না, বলেন না আমরা ভাড়াটিয়া? আমরা বাড়িওয়ালা। আমি আমার ভাষায় বলছিলাম, আমি আমার ভাষায় বলি, আফগানিস্তান অনেক দূরে, ইন্ডিয়া অনেক কাছে। তোমরা বরং ইন্ডিয়া চলে যাও, আলেমরাই বাংলাদেশেই থাকবে ইনশাআল্লাহ। কি কথা বলেন না কেন? এদেশ কারো বাবার নয়। এদেশের সংবিধানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার মানে জনগণের দ্বারা সরকার। কথা ঠিক কিনা? এদেশে কোরআনের আওয়াজ বন্ধ করে দেবে যদি কেউ মনে করে। এদেশে কোরআন ছিল, আছে, থাকবে। কথা বলেন? কোরআন ছিল, আছে, ফেরাউন ছিল, নাই। নমরুদ ছিল, নাই। আবু জাহেল ছিল, নাই। কিন্তু ইসলাম ছিল, আছে, কি কোনো সন্দেহ আছে? বলেন কোনো সন্দেহ আছে? না ব্যাটারি ফিউজ হয়ে গেছে? কোনটা? কবি মুহিব খান খুব বড় সুন্দর করে কথাগুলো বলেছেন, বলবো নাকি? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। ঠিক কিনা? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং রং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ। ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিড়িমিড়ি গেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডংয়ের সিঙ্গে, ন্যাশনাল বার্ড দুয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাস করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব। ঠিক কিনা? রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আর কিছু। গত 10 বছর আগে মনে আছে 1 ঘন্টা আগে দেওয়া হয়েছিল? কথা বলে না? ঘড়ির কাটা 1 ঘন্টা আগে। রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আর কিছু, সম্ভাবনার স্বদেশী আমার হতে পারে সব কিছু, তবে ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি গেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে কি বলে? আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক কিনা? নাকি পলায় যাবেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে কি পারে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি,
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের গাড়ি, শহীদের বাংলায় জনতার বুটে কিবা ভোট লুটে যেই যার ক্ষমতায়। ভোট লুট হয়েছে নি? আগের রাত্রে ভোট হয়েছে নি? জনতার বুটে কিবা ভোট লুটে যেই যার ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামের জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু তাক না থাকলে দেশে বলেন ইসলাম থাকবে কিনা? ইসলামের কথা বললে মুসলমানের ভালো লাগে না খারাপ লাগে? কথা বলে না? ইসলামের কথা বললে মুসলমানের ভালো লাগে না খারাপ লাগে? কারো বাবাকে গালি দিলে সন্তানের ভালো লাগে না খারাপ লাগে? যদি বাবাকে গালি দিয়ে সন্তানের খারাপ না লাগে, বুঝতে হবে ভেজাল আছে, ঠিক কিনা? কথা বলেন। ইসলামের কথা বললেও যদি কারো গায়ে জ্বলে, নিশ্চিত এটার মধ্যে ভেজাল আছে। এটা ইসলামের ভেজাল আছে কিনা? কাজী মুসলমান দল পরে রাখবে, ইসলামকে আগে রাখবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? ইসলামকে আগে রাখবে, দলকে পরে রাখবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে না আওয়ামী লীগ কিনা, বিএনপি কিনা, জাতীয় পার্টি কিনা। ওইখানে প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি যদি কোনো জাতির উপর খুশি হন আপনি কি করেন? কে প্রশ্ন করছে বলেন? কথা বলে না। কে প্রশ্ন করছে? কাকে প্রশ্ন করছে? আল্লাহকে। আপনি যদি কোনো জাতির উপরে খুশি হন আপনি কি করেন? রব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো জাতির উপর খুশি হই তিনটা কাজ করি। কয়টা কাজ বলেন? এক নাম্বার, সময় মতো বৃষ্টি দেই। বলেন কি বলছি? সময় মতো বৃষ্টি দেই। দুই নাম্বার, দানবীরদের হাতে মাল তুলে দেই, যারা দান করতে পারে এদেরকে মালের মালিক বানায়া দেই। তিন নাম্বার, যোগ্য লোককে ক্ষমতায় বসায়া দেই। কে বলছে? আপনার জ্বলবে কেন? কারণটা কি? কথা বলেন। কে বলতেছে এটা? পরিষ্কার হাদিস, আল্লাহ বলতেছেন। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, আপনি যদি কোনো জাতির উপর বেজার হন তাইলে আপনি কি করেন? রাব্বুল আলামিন বলেন, যদি আমি বেজার হই উল্টা করি। কি করি? এক নাম্বার, অসময়ে বৃষ্টি দেই। এক নাম্বার কি করি বলেন? অসময়ে বৃষ্টি দেই। দুই নাম্বার, চোর ডাকাতদেরকে টাকার মালিক বানিয়ে দেই। যারা ধন খেবুর, যারা সম্পদ লুটপাট করে এদেরকে সম্পদের মালিক বানিয়ে দেই। তিন নাম্বার, অযোগ্য লোককে ক্ষমতায় বসায় দেই। এবার এই হাদিসটা মিলান তো। এখন কি সময়ে বৃষ্টি হয় না অসময়ে বৃষ্টি হয়? এই বছরে কি পরিমাণে বৃষ্টি হয়েছে বলেন? সময় হয় না অসময়ে হয়? টাকা পয়সা কি ভালো মানুষের হাতে না চোর ডাকাতের হাতে? যারা সুইস ব্যাংকে টাকা বাড়াইতে পারে এদেরকে টাকার মালিক বানিয়ে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? তিন নাম্বার, আপনার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কয়জন যোগ্য লোক আছে বলেন? কথা বলে না। কয়জন যোগ্য লোক আছে? সুতরাং বোঝা গেল এই হাদিস বর্তমান সময়ে পরিষ্কার মিলে গেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এত কিছু মিলার পরেও আল্লাহ প্রতিশোধ নেয় না কেন? আল্লাহ প্রতিশোধ নেয় না এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুকে মানায় গেছেন। কি করছেন বলেন? বন্ধুকে মানায় গেছেন, নয়তো কবে এই দুনিয়া উল্টায় যেত। কথা ঠিক কিনা বলেন? কমে আদ ধ্বংস হয়েছিল একটা গুনাহ করার কারণে, কমে সামুদ ধ্বংস হয়েছে একটা গুনাহ করার কারণে, কমে লূত ধ্বংস হয়েছিল একটা গুনাহ করার কারণে। অতীতে যত নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন একটা মাত্র অপরাধ করার কারণে। আর আমরা উম্মতে মুহাম্মাদী সমস্ত নবীদের উম্মতেরা যে পরিমাণ গুনাহ করেছিল সব একসাথে করছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরও কেন ধ্বংস করেন না? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হয়েছে, দুজন ফেরেশতা আসছেন। কয়জন? জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন। আজরাইল আলাইহিস সালাম বাইরে দাঁড়ানো, জিবরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ঘরে ঢুকলেন। ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য পাঠাইছে। বাহিরে আজরাইল দাঁড়ানো আছে। কে দাঁড়ানো আছে? আজরাইল দাঁড়ানো আছে। আপনি অনুমতি দিলে ঢুকবেন, আপনার অনুমতি পাইলে পরে ঢুকবেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি অনুমতি দিলাম, আসতে বলো।
আজরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে ঢুকেই প্রথমেই বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আমার আল্লাহর রাসূল, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এবং উনি বলতেছেন, আপনি প্রথম মানুষ যার কাছে আমি অনুমতি নিয়েছি। পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করার জন্য আমি অনুমতি নেই নাই, পৃথিবীর আর কোনো নবীর জান কবজ করতে অনুমতি নেই নাই। রাব্বুল আলামিন আমাকে বলছেন অনুমতি নেওয়ার জন্য, যদি আপনি যাইতে চান যাইতে পারেন, থাকলে থাকতে পারেন। সুবহানাল্লাহ। এই মুহূর্ত যখন মৃত্যুর সময়, তখন মানুষ ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, কথা ঠিক কিনা, বিবিকে ডাকে কথাবার্তা বলার জন্য। এই মুহূর্তেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আবার যাও আমার রবকে যে জিজ্ঞাসা করো, আমি যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে? অন্যান্য উম্মতদেরকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন, আমার উম্মতদেরকে এভাবে ধ্বংস করা হবে কিনা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ, রাব্বুল আলামিন বলেছেন আপনার উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তবে মাঝে মধ্যে করোনা পাঠিয়ে দিবেন আল্লাহ, মাঝে মাঝে কি পাঠাবেন? মাঝে মাঝে ডেঙ্গু পাঠাবেন, মাঝে মাঝে ক্যান্সার দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন না? কি দিয়ে দিবেন? মাঝে মধ্যে ক্যান্সার দিয়ে দিবেন, করোনা দিয়ে দিবেন। এটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো, মেন উদ্দেশ্য যে রাব্বুল আলামিন তার হাবিবকে ওয়াদা করা যে আমি ধ্বংস করব না। তবে মাঝে মধ্যে যেটা হবে এইটা হচ্ছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এই করোনার কত মানুষের ঈমান গেছে, কথা ঠিক কিনা? এই করোনায় কত মানুষের ঈমান গেছে, যারা জীবনে টুপি পরে নাই, জীবনেও যারা টুপি পরে নাই, মৃত্যুর ভয়ে মাথার মধ্যে জালি লাগাইছে, কথা ঠিক কিনা? মাথার মধ্যে কি লাগাইছে? জালি লাগাইছে। রাব্বুল আলামিন এই করোনার মাধ্যমে হিন্দু মহিলাদেরকে হেজাব পরায় থাকছে, ঠিক কিনা? মুখের মধ্যে মুখোশ পরলে পরে আর কিছু বাকি থাকে? হিন্দু মহিলারা পর্যন্ত মাস্ক পরে, জীবনের মায়ার জন্য মাস্ক পরে পর্দা করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন না? এই জন্য বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু রাসূলের জীবনী পড়ি, উনি ইতিম ছিলেন এটা আমরা পড়ি, উনি মায়ের পাইছেন এটা পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বললে যারা উঠে পড়ে, কথা ঠিক কিনা? আমার রাসূল রাষ্ট্রপতি ছিলেন কিনা? মদিনা রাষ্ট্র চালাইছেন কিনা? এই কথা বলা যাবে না। হুজুরা রাজনীতির কথাবার্তা কেন বলে? আর রাজনীতি তো আমরা বলি না, আমার রাসূল আমাদেরকে রাজনীতি শিখাইছেন, কুরআন আমাদেরকে রাজনীতি শিখাইছে। আল্লাহ বলেন, আকুলু কাওলান সাদীদা, তুমি সত্য কথা, সোজা কথা বলতে থাকো, তুমি তোমার জাতিকে সতর্ক করতে থাকো, জাতি যেন গোমরাহ হয়ে না যায়, জাতিকে সতর্ক করতে থাকো। আজকে ইসলামের কথা বললেই এটা নিয়ে বিভিন্ন ধরনের দানায় ফানায় শুরু হয়ে যায়। আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। কোরআন হাদিসের রাজনীতি আছে, আমার রাসূল রাজনীতি করেছেন, টানা 30 বছর পর্যন্ত 4 খলিফা খেলাফত করছেন, এখন বলে হুজুরা রাজনীতি করে কেন? আশ্চর্য বিষয়। আর রাজনীতি তো আসতেই হুজুরদের মাধ্যমে, তোমরা খেজুরা আসতে করতে চাও, রাজনীতি তৈরি হয়েছে হুজুরদের মাধ্যমে। কিন্তু আমাদের রাজনীতি সুইজারল্যান্ডে টাকা পাঠানোর রাজনীতি না, আলহামদুলিল্লাহ। এই কথা ঠিক না? রাব্বুল আলামিন যে শব্দ দিয়ে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, একই শব্দ দিয়ে বলেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। যেই শব্দ দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই শব্দ দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে। যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে কারো কোনো মন্তব্য নাই, কারণ রোজা রাখলে মার খাইতে হয় না, ঠিক না? রোজা রাখলে মার খাইতে হয় না, নামাজ পড়লে মার খাইতে হয় না, যাকাত দিলে মার খাইতে হয় না, হজ করলে মার খাইতে হয় না। যখন ইসলামী হুকুমের কথা আসে তখনই মার খাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবাই মুখের মধ্যে পুরো পাইটা, ঠিক কিনা বলেন না? রাব্বুল আলামিন বলেন, আদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কারা সফল হয়ে গেছে বলেন? আদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কারা সফল হয়ে গেছে? কথা বলে না, কারা? আমরা সবাই মুমিন, আমরা সফল কাম হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন এখানে ফালাহ শব্দের অর্থ হচ্ছে
সব চাওয়া পূরণ হওয়া। বলে না ফালাহ শব্দের অর্থ কি? আমি যা যা চাই সব চাওয়া পূরণ হওয়া, আমি যা চাই না কোনো চাওয়াই পূরণ না হওয়া, এইটা হলো ফালাহ। এই ফালাহ অর্থ দ্বারা বোঝা যায় এই আফলাহা মানে হচ্ছে মুমিনরা কামিয়াব হয়ে গেছে জান্নাত পায়া। সুবহানাল্লাহ। কি পায়া কামিয়াব হইছে মুমিনরা? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। মুমিনরা কি হয়ে গেছে বলেন? মুমিনরা কামিয়াব হয়ে গেছে। কি হয়েছে বলেন? মুমিনরা কামিয়াব হয়ে গেছে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 7টা গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা? 7টা। যে সমস্ত মুমিনরা কামিয়াব হবে, কামিয়াব মুমিনদের 7টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? বলেন না কয়টা গুণ? কামিয়াব মুমিনদের 7টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই যারা নামাজ পড়ে তারা কামিয়াব হয়ে গেছে, এই কথা বলেন নাই। কি বলছেন? যারা খুশু খুজুর সাথে ভয়ের সাথে নামাজ আদায় করে তারা কামিয়াব হয়েই গেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের নামাজের মধ্যে খুশু কোথায়? আমাদের নামাজের মধ্যে ভয় কোথায়? আমাদের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমাদের নামাজ উদাসীনতার নামাজ। আমাদের নামাজ কি? উদাসীনতার নামাজ। আল্লাযীনা হুম ইউরাউন, আমাদের নামাজ লোক দেখানোর নামাজ। ঠিক কি না? যদি লোক দেখানোর নামাজ না হইতো, রব্বুল আলামিন যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কি কাজ থেকে বিরত রাখে বলেন? খারাপ কাজ থেকে। কিন্তু আমরা যে নামাজে পড়ি শুধু খাই, এমন মুসলমান আছে নি? আছে। কি হয়েছে বলেন? কথা বলেন না কেন? বিষয়টা হইল এটা আসলে আমাদের দোষ। এটা কার দোষ বলেন? এটা আমাদের দোষ। বাংলাদেশের সমস্ত আলেমরা যদি মুখ খুলতো তাহলে মাহফিলের মধ্যে বেয়াদবি করে সাহস পাইতো। কথা ঠিক কিনা বলেন না? আমরা আমাদের হক কথা বলবোই বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে পূর্ব করে কথা বলি না, কোরআন হাদিসের কথা বলবোই। এটা কেউ নারাজ হবে কি হবে না তার ব্যাপার। কি কথা ঠিক কিনা বলেন? ফাইজলামি পাইছে ইসলামের কথা বললে কথা নারাজ হয়ে যায়। আশ্চর্য বিষয়, এখানে কোথায় অনেক করে কথা বলা হয়েছে, এখানে ইসলামের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। মুসলমানের জন্য নামাজ যেরকম ফরজ, আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করা ফরজ, অসৎ কাজে নিষেধ করা ফরজ। ঠিক ঠিক। ও শুধু মাটির নিচের কথা বলো, মাটির নিচের কথা বলো, শুধু কবরের কথা বলো, কান্নার কথা বলো। ইসলামের হকের কথা বলতে হবে। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কি বলেন? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। কি মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কিসের সাথে বলেন? খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। এখন আমাদের নামাজে খুশু খুজু কোথায়? আমাদের নামাজের মধ্যে ভয় কোথায়? আমাদের নামাজের মধ্যে ভয় নাই। কি নাই বলেন? আমাদের নামাজের মধ্যে ভয় নাই, আমাদের নামাজের মধ্যে দরদ নাই। নামাজে ভয় হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে নামাজের ভয় হয়। আল্লাহর মহব্বতে, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর জাহান্নামের ভয়ে। কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহর মহব্বতে, 1 নম্বর কি? 2 নম্বর আল্লাহর জান্নাতের আশায়, 3 নম্বর আল্লাহর মহব্বতে, আল্লাহর জাহান্নামের ভয়ে। আমাদের নামাজেটা আছে বলেন? আমাদের নামাজের মধ্যে যদি এই খুশু খুজু থাকতো তাহলে হযরত আলীর তীর বিন ছিল পায়ের মধ্যে। কি বিন ছিল? পায়ের মধ্যে হযরত আলীর তীর বিন ছিল। হযরত আলীর পায়ের মধ্যে তীর বিঁধার পরে হযরত আলী বলেন, আমার তীর নিয়ে টেনশন করার দরকার নাই, আমাকে ওযুর পানি দাও, আমাকে ওযুর পানির ব্যবস্থা করে দাও, আমি যখন নামাজে দাঁড়াবো তীর খুলিয়ে নিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইলেন, দাঁতে কামড়ায় তীর খোলা হইছে। সালাম ফিরানোর পরে আলী জিজ্ঞেস করে, আমার তীর কোথায়? বলে, আপনার তীর
নামাজের ভিতরে খোলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তীর খোলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই তীরটা যে আমার পাও থেকে খোলা হয়েছে, একটা পিঁপড়া কামড় দিলে যে আঘাত লাগে ওই রকম আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইতেন, নামাজের জন্য যখন তিনি ওযু করতেন, ওযু করার সঙ্গে সঙ্গে তার চেহারা রক্তিম লাল হয়ে যেত। চেহারা কি হয়ে যেত বলেন? চেহারা লাল হয়ে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, চেহারা কেন লাল হয়ে যায় আপনার? বলে, তোমরা জানো না আমি কার সামনে দাঁড়াবো? তোমরা এখন জানো না আমি নামাজ পড়ার সময় কার সামনে দাঁড়াইতেছি? আমি তো কোনো ওসির সামনে দাঁড়াই নাই, আমি তো কোনো বাদশার সামনে দাঁড়াই নাই, আমি তো কোনো র্যাব প্রধানের সামনে দাঁড়াই নাই, আমি তো দুনিয়ার কোন নেতার সামনে দাঁড়াই নাই। আমি যার সামনে দাঁড়াইতেছি তিনি হইলেন আল্লাহ। তিনি কে? কার সামনে দাঁড়াইতেছি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব তার। কার বলেন? আসমান জমিনের সব কার? আসমান জমিনের সব আল্লাহর। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আরশের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি কুল হুয়াল্লাহু আহাদ, যিনি আহাদ, আমি তার সামনে দাঁড়াইতেছি। কার সামনে দাঁড়াইতেছি? আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি। রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। আমি যার সামনে দাঁড়াইতেছি তিনি আমার জান্নাতের মালিক। আমি যার সামনে দাঁড়াইতেছি তিনি জাহান্নামের মালিক। তিনি জাহান্নাম থেকে বাঁচানোর মালিক, তিনি জান্নাতে নেওয়ার মালিক। সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়াইছি বলেন? আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে দাঁড়াইছি। এই নামাজ খুশু খুশু আসবে কিভাবে? নামাজ বুঝা পড়লে কি বললে বলেন? কি বললে? নামাজ যখন বুঝা পড়বেন তখন নামাজের মধ্যে খুশু খুশু আসবে। কথা ঠিক কিনা? তো আমরা তো ইমামের সামনে দাঁড়াই, ইমামের পিছনে দাঁড়াই, ইমাম যা বলে আমরা তাই করি, নামাজে খেয়াল থাকে না। যখন নামাজ দাঁড়াই প্রথম কি বললাম? আল্লাহু আকবার। কি বলছি বলেন? প্রথমে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। কে বড়? কখনো কখনো বড় না, সব সময় বড়। আমার ব্যবসার চেয়ে বড় কিনা? আমার বাণিজ্যের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার দাদার চেয়ে, আমার রাজনীতির চেয়ে, আমার অর্থনীতির চেয়ে, আমার সমাজনীতির চেয়ে সবচেয়ে বড় কে? আল্লাহ। আমি যার সামনে দাঁড়াইছি তার চেয়ে বড় তো আর দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজে দাঁড়ানোর সময় যখন বললাম আল্লাহু আকবার, আমার দিল থেকে সাফ করে দিলাম। আমার দিলে আর কাউকে আমি জায়গা দেই না। আমার দিলে যিনি আছেন উনি হইলেন আল্লাহ। কে আছে বলেন? আল্লাহ। আমাদের নামাজের মধ্যে খুশু নাই, আমাদের নামাজের মধ্যে ভয় নাই, ভীতি নাই, আমাদের নামাজের মধ্যে মহাব্বত নাই। এই নামাজের মহাব্বত পয়দা করা, নামাজের মধ্যে ভয় সৃষ্টি করা, এইটাই হইল মূল উদ্দেশ্য। নাকি আর কোনো উদ্দেশ্য? এই মাহফিলের উদ্দেশ্য নামাজ ঠিক করা। ঠিক কিনা? এই বয়ানের উদ্দেশ্য নামাজ ঠিক করা, এই পীর মুরিদের উদ্দেশ্য নামাজ ঠিক করা, এই তাবলীগের উদ্দেশ্য নামাজ ঠিক করা। যে নামাজ ঠিক না হয় আর কোনো ইবাদতেই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে না। কথা ঠিক কিনা? নামাজ কিভাবে পড়বো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ এমন ভাবে করো, রাসূল বলেন নামাজ এমন ভাবে করো যেভাবে আমাকে পড়তে দেখছো। আমার রাসূল কেমনে নামাজ পড়ছেন? হাত্তা তারামা কদামাহু। নামাজ পড়তে পড়তে তার দুই পা ভুলে যেত। রাতে নামাজ পড়তে পড়তে কি করতো? দুই পা ভুলে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন? অথচ রব্বুল আলামিন আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর আমার রাসূল চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, আফালা কুন আবদান শাকুরা। আমি কি শুকরগুজারকারী বান্দা হব না? যে রব্বুল আলামিন আমাকে খাতাবুন নবিয়্যিন বানাইছেন, যে রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিক বানাইছেন, যে রব্বুল আলামিন আমাকে শাফায়াতে কুবরার মালিক বানাইছেন, আমি কি সেই রব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞতা স্বরূপ নামাজ পড়ব না? আল্লামা তারেক জামিল দামাত বারকাতুম বড় সুন্দর করে বলেন,
যে আমরা তাবলিগ জামাত নিয়ে ভেনিজুয়েলা গেলাম। ভেনিজুয়েলা ইউরোপের একটা দেশের নাম হলো ভেনিজুয়েলা। কি নাম বলেন? ইউরোপের একটা দেশের নাম হলো ভেনিজুয়েলা। ওইখানে যাওয়ার পরে মানুষকে মুসলমান হওয়ার দাওয়াত দিতে লাগলাম। অনেক কষ্টের পরে একটা যুবককে মুসলমান বানাইলাম। অনেক কষ্টের পরে একজন যুবককে মুসলমান বানালাম, সে ছিল খ্রিস্টান। এইবার যুবকটাকে নামাজ শিখাই দিলাম, সূরা ফাতিহা শিখাই দিলাম। কি শিখাই দিছে? শুধু আলহামদু সূরা শিখাই দিছে। যুবকটাই আলহামদু দিয়ে এত সুন্দর করে নামাজ পড়ে। আল্লামা তারেক জামিল বলেন, ওর নামাজের জন্য আমরা বয়ান করতে পারি না। মাগরিবের পরে এত সুন্দর নামাজ পড়ে আমরা বয়ান করতে পারি না। কি করতে পারে না? এবার তারেক জামিল জিজ্ঞেস করেন, দোস্ত তুমি তো নতুন মুসলমান, তুমি তো শুধু সূরা ফাতিহা জানো, আর কিছু জানো না। এই সূরা ফাতিহা দিয়ে এত সুন্দর নামাজ কেমনে পড়ো? ছেলেটা চোখের পানি ছাড়িয়ে দিলে, বন্ধু তোমরা তো পুরাতন মুসলমান, আমি নতুন মুসলমান, তোমাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক বড় পুরানো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সম্পর্ক নতুন। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার সঙ্গে সঙ্গে আমার ধ্যান হয় আমার মাওলা এটা রিসিভ করে কিনা। কবে নামাজ পড়ছিলাম এবার বলে? উনি বলেন আমার ধ্যান হয়, আমি ধ্যান করি আর চিন্তা করি আমার মাওলা এটা রিসিভ করলো কিনা। আমরা যখন ফোনে কথা বলি না আমরা, যদি ওই পরে নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব থাকে আমরা হ্যালো হ্যালো শুরু করি, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না বুঝি দ্বিতীয় কথাটা ওইখানে আর ছাড়ি না। যুবকটা ডাক দিয়ে বলে, তোমরাই তো বলছো সালাতু মিরাজুল মুমিনিন, নামাজে বান্দার সঙ্গে মাওলার সাক্ষাৎ হয়, নামাজে বান্দার সঙ্গে মাওলার সাক্ষাৎ হয়, তোমরাই বলেছো। এই জন্য আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার পর অপেক্ষা করি, দেখি আমার এটা রিসিভ হয় কিনা। সুবহানাল্লাহ। যুবকটা কান্দে আর বলে, আমি এভাবে অনেকক্ষণ পর্যন্ত চুপ করে থাকলাম, হঠাৎ করে শুনি কে যেন আওয়াজ করে, কিরে এত সুন্দর করে আমাকে কেন ডাকো? এত সুন্দর করে কে আমাকে ডাকো? এত সুন্দর করে কে আমাকে ডাকো? আমি এবার পরে জবাব দিলাম, আর রহমানির রহিম। বলেন, আর রহমানির রহিম। রব্বুল আলামিন তুমি যে রহমান, তুমি যে রহিম, এই জন্য তোমাকে এত আদর করে ডাকি। আল্লাহ। এই নামাজ কবে পড়ছিলাম বলেন? কবে পড়ছিলাম এই নামাজ? কবে ধারণা হয়েছিল আমি নামাজ পড়তেছি, আমার মাওলা আমাকে দেখতেছে? কবে হয়েছিল? আর যা বললাম কিছু বুঝাও করলাম না, বোঝার চেষ্টাও করলাম না। নামাজে বান্দার সঙ্গে মালিকের কথা হয়, সুবহানাল্লাহ। বান্দার সঙ্গে মালিকের দিদার হয়, মালিকের সঙ্গে বান্দার দিদার হয়ে যায় নামাজের মধ্যে, হয় কি না বলেন? যদি ওই নামাজটা আমরা পড়তে পারি না, যখন তাশাহুদের মধ্যে বসলাম, যখন রুকু সাজদা করলাম, কি বললাম? দাঁড়ায় কি বললাম? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রুকুতে যায় কি বললাম? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদায় গিয়া কি বললাম? সুবহানা রাব্বিয়াল আ'লা। আকবার অর্থ বড়, আজিম অর্থ বড়, আলা অর্থ বড়। আকবর মানে বড়, আজিম মানে তার চেয়ে বড়, আলা মানে সবচেয়ে বড়। এই জন্য আকবর বলি দাঁড়ায়া, আজিম বলি মাথা নত করিয়া, আর আলা বলি নাক মাটিতে লাগায়া, ঠিক কিনা? যখন তাশাহুদ পড়ি তখন মনে মনে ধ্যান করার দরকার। তাশাহুদটা আসলো কোত্থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রব্বুল আলামিন বড় মজা করে জিজ্ঞেস করলেন, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়, বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়, ফল ফলাদি জিনিসপত্র হাদিয়া নিয়ে যায়, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এবার আমার রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আমার সমস্ত দোয়া, সমস্ত কিছু আমি আপনার পায়ে রাইখা দিলাম। আমার জীবনের সমস্ত ইবাদত, সমস্ত দোয়া, সমস্ত পবিত্রতা আমি আপনার চরণে রাখলাম, আপনার পায়ের মধ্যে রাখলাম। এবার রব্বুল আলামিন খুশি হয়ে বলেন, আমার বন্ধু আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে বরকত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবার আমার রাসূল বলেন, তখন আমার রাসূল আমাদেরকে ভুলেন নাই, তখন আমার রাসূল আমাদেরকে বলেন নাই। উনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন, আপনি যে আমাকে সালাম দিলেন, বরকত দিলেন, রহমত দিলেন, এই সালাম বরকত রহমতে কাউকে অংশীদার বানানো যাবে কিনা? সুবহানাল্লাহ। আমার রাসূল এই কথা শুনে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হ্যাঁ পারেন। এবার আমার রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালাম আমার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সালিহিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কি মনে করছেন? সবাই শামিল আছে কিনা বলেন? সবাই শামিল আছে কিনা? আমি যখন করি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, এটা বলছি কিনা? এবার বলি আসসালামু আলাইনা, আমাকে একটু সালাম দিয়ে দেন। কি আসসালামু আলাইনা, আমাকে একটু সালাম দিয়ে দেন। এবার আমি মনে মনে চিন্তা করলাম, আমি যে সালাম নিয়ে গেলাম, আমার বাবা কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমার উস্তাদ কোথায় গেল, আমার বন্ধু বান্ধব কোথায়, আমার আত্মীয় স্বজন কোথায়? এবার বলতেছি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী, যত রাসূল, যত সালিহিন বান্দা আছে, সবার জন্য আমি আমার এই সালাম পৌঁছায়া দিলাম। কি এভাবে পড়ছিলাম নামাজ? বলেন না, কবে পড়ছিলাম এই নামাজ? এরপরে যখন দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যখন দুরূদ পড়ি তখন ধ্যান হওয়ার কথা ছিল, আমি যে একবার আমার রাসূলের উপর দুরূদ পড়লাম, একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি জমা হয়ে গেছে। একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার মর্যাদা 10 গুণ বুলন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে পড়লে কেমন হইতো বলেন? এরপরে আমি যেন বললাম, আল্লাহ, আমি তো আপনার জন্য দাঁড়ায়া তাকবীর দিলাম, আমি সুবহানাল্লাহ বললাম, আমি আলহামদুলিল্লাহ বললাম, আমি আল্লাহু আকবার বললাম, আমি সূরা ফাতিহা বললাম, সূরা ফাতিহার মধ্যে সূরা মিলাইলাম, সুবহান রাব্বিয়াল আযীম বললাম, রব্বানা লাকাল হামদ বললাম, সুবহান রাব্বিয়াল আলা বললাম, আমি তোমার রাসূলের শানে দুরূদ পড়লাম, এখন আমাকে কিছু দিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, যা যা, এখন দোয়া কবুল হওয়ার সমস্ত শর্ত তুই পূরণ করেছিস, তুই যা চাইবি সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। যা চাইবি সব দিয়ে দিব। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি নামাজের মধ্যে পড়ব। এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা কোথায় পড়ব? নামাজের মধ্যে পড়ব। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমি এরা বলতেছি, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। গুনাহ করলে কার উপর জুলুম হয় বলেন? গুনাহ করলে কার ক্ষতি হয়? বলে না, গুনাহ করলে কার ক্ষতি হয়? গুনাহ করলে তো নিজের ক্ষতি হয়। এজন্য আমি দোয়াটা ওইভাবে পড়তেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। কার উপরে? যুলমান কাসীরা, অনেক জুলুম করে ফেলেছি, অনেক জুলুম করে ফেলেছি। বলছিলাম আমি নরম হইয়া। আচ্ছা, কোন আসামি যদি বিচারকের কাছে যায় বলে আমি আমার দোষ স্বীকার করেছি, এবার দোষ স্বীকার করার পরে বিচার হালকা হয় কিনা বলেন? বলে না, বিচার হালকা হয় কিনা? সন্তান যদি বাবার কাছে যায় বলে আমি 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 ভুল করছি, আমার বিচার করো, এবার বাবা কি করে? জড়ায় বুকের মধ্যে জড়ায় নেয়।
ঠিক না? সন্তান মার কাছে অন্যায় করেছে, যা বলে মা গো আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এবার বুঝি মা হাসন নিয়ে বাড়ি শুরু করে, না দৌড়ায় বলে আর করিস না, আর করিস না। ঠিক কি না বলেন? এইরকম আমি বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি না আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি। আরে আবু বকর যখন এই কথাগুলো বলতেছিল, না জানি কিভাবে আবু বকর এই কথাগুলো বলতেছিল। আবু বকরের জীবনে কয়টা গুনাহ করছিল? আরে আবু বকর জীবনে তো গুনাহ করে নাই, গুনার কাছেও যায় নাই। যখন রব্বুল আলামিনের কাছে আবু বকর বলতেছিল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, না জানি মালিক এটা কেমনে সহ্য করছিল। আবু বকর বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তবে আমার বিশ্বাস তুমি ছাড়া মাফ করার আর তো কেউ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি যতই গুনাহ করি না কেন আমার মনের মধ্যে ইয়াকিন পয়দা হয়ে গেছে তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা আর কেউ নাই। কি আছে আল্লাহ ছাড়া মাফ করনেওয়ালা? কথা বলে না, আল্লাহ ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ আসেনি। আমি যতই গুনাহ করি না কেন আমার ভিতরে একটা বিশ্বাস পয়দা হয়ে গেছে তুমি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম, তুমি আমার গুনাহটা মাফ করে দাও। ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। ধরেন ছেলে অন্যায় করেছে, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, এবার ভাই অথবা চাচা যায় কি বলে, চাচা আপনার এই তো ছেলে মাফ করে দেন। কথা বলে কি না? আরে আপনার এই তো ছেলে মাফ করে দেন। এবার বাপ যদি রাগী হয় দুই চারটা থাপ্পড় লাগাইয়া দেয়, ঠিক না? আর কি বলে, আর করবি, আর করবি, আর করবি। কথা বলে কি না? এবার রব্বুল আলামিন আমি যখন বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি না আমার উপরে জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম, তুমি আমার সমস্ত গুনাহটা মাফ করে দাও। আমি বলতে দেরি হয়, রব্বুল আলামিন যদি আমার উপরে একটু গুসা হয়, এবার একটু জ্বর দিয়া দেয়, এবার একটু কাশি দিয়া দেয়, এবার একটু অ্যাক্সিডেন্ট দিয়া দেয়, আর কি বলে, আর করবি, আর করবি। ঠিক কি না বলেন না? মিন ইনদিকা ওয়ারহামনি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে রহম করে দাও, একটু আদর করে দাও। এবার যখন বাবা তার সন্তানকে মাফ করে দেয়, এবার চাচা কি বলে, ছেলেটারে মারছো কেন, একটু আদর করে দাও। ওয়ারহামনি, আমাকে একটু আদর করে দাও। কি করে দাও বলেন? আমাকে একটু আদর করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, তুমি আমাকে একটু আদর করে দাও। কি বলেন? নামাজের মধ্যে বান্দাকে আল্লাহ আদর করে কিনা? আপনি বলেন আমি তো কোনোদিন বুঝলাম না। আরে বোঝার মতো মন তো পয়দা করা লাগবে, ঠিক কি না? নামাজের মধ্যে যে বান্দাকে আল্লাহ আদর করে এটা আমি বুঝলাম না। কিন্তু করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন রুকুতে যাই, আমি যখন মাথা নত করি, এবার আমি আলহাম শুনি, রব্বুল আলামিন যেন আমাকে জিজ্ঞেস করতেছেন, কিরে আখতার মাথা নিচু করলি কেন? কিরে তুই মাথা নিচু করলি কেন? আমি যেন বলি আল্লাহ রব সুবহানা রব্বিয়াল আযীম, তুমি যে আযীম রব, এই জন্য তোমার সামনে মাথা নত করেছি। আগে মাক্তার বলেন, আমি যখন সাজদায় যাই যায় বলি সুবহানা রব্বিয়াল আ'লা, বলেন বলেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, তুমি যে আমার আলা রব, এই জন্য নাকে খত দিছি মাটিতে, নাকে খত দিছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষকে কি করে সালাম করে, কেউ যদি কাউকে যদি কেউ সালাম করে, যদিও আমরা এটাকে বেদাত বলি, সালাম করাকে আমরা বেদাত বলি, যদিও আমরা এটাকে বেদাত বলি, কোনো মানুষ যদি কোনো মানুষকে সালাম করে, যে সালাম করে তার হাত থাকে ওই লোকের পায়ের মধ্যে, কথা ঠিক কিনা? আর যাকে সালাম করে তার হাত থাকে এই লোকের মাথার উপরে, কথা বলে না?
হাত কোথায় থাকে? আর বলে সালাম লাগবে না, সালাম লাগবে না, আল্লাহ অনেক বড় গ্রুপ, বলে কিনা? হাকিম আখতার সাহেব বলেন, আমি যখন নাকটা মাটিতে কপালটা লাগায়া সাজদা দেই আর বলি সুবহানা রব্বিয়াল আলা, আমি যেন টের পাই আমার মালিক আমাকে মাথায় ধরে আদর করে, আমার মালিক আমাকে মাথায় ধরে আদর করে। আমার মালিক যেন বলে, কিরে আখতার, নাকটা কপালটা জমিনে লাগাইলি কেন? এবার আমি জবাব দেই সুবহানা রব্বিয়াল আলা, তুমি যে আলা রব, এই জন্য আমি তোমাকে নাকে খত দিয়েছি। কবে পড়ছিলাম নামাজ পড়েন? আরে আমাদেরও নামাজ ইমাম আবু হানিফারও নামাজ ছিল, আমাদেরও নামাজ ইমাম আবু হানিফারও নামাজ ছিল। আমাদের নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল হয়, আমরা ঘুমের জন্য ফজর করতে পারি না, ঠিক কিনা বলে না? আমরা ঘুমের জন্য ফজর করতে পারি না, ঠান্ডা পানির ভয়ে ফজর করতে পারি না। এই লোকটা 40টা বছর পর্যন্ত আসার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। শুধু তাই নয়, প্রতিদিন বেতরের নামাজে কমপক্ষে 3 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছে। কবে পড়ছিলাম এই নামাজ বলে? আর কিচ্ছু না, আমাদের মূল সমস্যা আমাদের নামাজ ঠিক নাই। কথা ঠিক কিনা বলে? নামাজ ঠিক আছে না? আমরা তো নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়তে যাই, মনে হয় যেন নামাজ পড়ে আল্লাহরে উদ্ধার করতেছি, আল্লাহ যেন আমার নামাজের জন্য ঠিক রয়েছে। কথা বলে না? ঠিক কিনা? আরে কত মজা করে বলতে হয় সুবহান। আমার মনে পৃথিবীতে আর কোন শব্দ তো তাড়াতাড়ি পড়া হয় না, নামাজের রুকু সাজদাতে তাসবিহগুলো যত তাড়াতাড়ি পড়া হয়, ঠিক কিনা? আমরা 3 বারের বেশি পড়ি না, ইমাম সাহেব 3 বারের বেশি পড়তে চায় না। হ্যাঁ, অথচ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ানো, উনি নামাজ পড়তেছেন, আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, সূরা ইমরান পড়লেন। এই 2টা সূরা প্রায় 5 পারার কাছাকাছি, এই টোটাল সূরাটা পড়িয়ে তিনি রুকুতে গেছেন। হ্যাঁ, তিনি বলেন যতক্ষণ তিনি দাঁড়ায় ছিলেন, রুকুতে ছিলেন, যতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কেরাত করেছেন ততক্ষণ রুকুর মধ্যে ছিলেন। তিনি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, রব্বানা আলাকাল হামদ বললেন, দাঁড়ায় রইলেন ততক্ষণ যতক্ষণ রুকুতে ছিলেন। আবার যখন তিনি সাজদায় গেলেন, যতক্ষণ দাঁড়ায় ছিলেন ততক্ষণ সাজদার মধ্যে ছিলেন। কথা ঠিক কিনা? এই নামাজের মজা যারা পাইছে, এরাই শুধু নামাজ এত সুন্দর করে পড়তে পারে। আমি আগেই বলেছিলাম 3 কারণে নামাজ সুন্দর হয়। কয় কারণে? আল্লাহর মহব্বতে, বলেন কি বলেন? আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর জাহান্নামের ভয়ে। কয় কারণে? জাহান্নামের ভয়ে পড়া হয় ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা। কথা ঠিক কিনা? জাহান্নামের ভয়ে পড়া হয় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কথা ঠিক নেই? আর আল্লাহর মহব্বতে পড়া হয় আওয়াবিন ইশরাকার তাহাজ্জুদের নামাজ, ঠিক না? নফল নামাজগুলো আল্লাহর মহব্বতে পড়া হয়। আল্লাহর মহব্বতে যদি নামাজ পড়তাম, মালিকের সঙ্গে সম্পর্ক পয়দা হলে বন্ধুর সঙ্গে আড্ডা দিলে আর যাইতে চায় না। হ্যাঁ, আড্ডা শেষ হয়ে যায়, বন্ধু বলে এইবার বিদায় নেই, বলে না না আরো কিছুক্ষণ বসো, না না আরো কিছুক্ষণ বসো, না না আরো কিছুক্ষণ বসো। যদি বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক হলে অবস্থা হয়, মালিকের সঙ্গে যদি নামাজের সম্পর্কটা গভীর হইতো, যখন নামাজ দাঁড়াইতাম মনে করতাম, হাকিম আখতার স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নামাজ পড়ি, আমি যখন সাজদাতে যাই, আমার মনে হয় আর মাথা না উঠাই। আল্লাহর কসম মনে বলেন, আল্লাহর কসম করে বলি, যদি নামাজের মধ্যে পরে উঠানোটা আমার জন্য ওয়াজিব না থাকতো, এক সাজদায় আমি আমার জীবন পার করে দিতাম। এই ছিল নামাজ, এটা ছিল নামাজ, এটা ছিল নামাজ। আর আমাদের নামাজ কি? আমাদের নামাজ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাসীনতার নামাজ। এই নামাজের কারণে আমাদের ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। নাস্তিক মুরতাদরা আমাদের কাজের উপর নাচানাচি শুরু করছে। নাস্তিকরা আমাদের ভিতরে বিরুদ্ধে স্লোগান দেওয়ার সুযোগ পাইছে। কথা ঠিক কিনা? অথচ ইমানের পাওয়ার মুসলমানের কেমন ছিল দেখেন। হযরত রিফি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেছেন রোম সম্রাটের কাছে। কোথায় চলে গেছেন? রোম সম্রাটের কাছে চলে গেছেন, ইমানের দাওয়াত নিয়ে চলে গেছেন। উনি যখন রোম সম্রাটের কাছে যায়,
তখনকার রোম সাম্রাজ্য বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার ছিল। বর্তমান আমেরিকাকে যেরকম সবাই মোড়ল মনে করে, তখন রোম পারস্যকে সবাই মোড়ল মনে করত। রেবিবনে আমর যখন যাবেন, যখন চিঠি পাঠাইলেন যে মেহমান আসতেছে, যা দেখেন বাচ্চার গেট দিয়ে ঢুকতে হয় নত হইয়া, ওইরকম নিচু করে গেট দেওয়া আছে। রিবি দাঁড়ায় আছেন, যান না। রুস্তম আসছে, রুস্তম পারস্যের বীর রুস্তম আসছে। আয়েশা বলে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? রিবি বলেন উনি তো গাধার উপর সওয়ার হয়ে গেছেন, চিরা জামা পরে গেছেন, পায়ের মধ্যে জুতাও নাই, চুল এবড়ো তেবড়ো অবস্থা, দেখে কোনো মেহমান মনে হয় না। রিবি ইবনে আমর বলেন মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না আল্লাহ ছাড়া। মুসলমান এক আল্লাহ ছাড়া মাথা নত করতে পারে না। আমি মাথা নত করে যাব না, ভাঙার ব্যবস্থা করো। বাচ্চার কাছে যায়, বলে বাচ্চা এটা কি পাগল ছাগল আসলো আপনার গেট ভাঙার জন্য? বলে বাচ্চা বলে যাও ভেঙে দাও, এর উদ্দেশ্যটা দেখি। এবার গেট ভাঙা হইল, গাধার উপর সওয়ার হয়ে যায়। রুস্তম বলে না না, গাধা যাইতে দেব না, গাধা বাইন্ধে নিয়ে যাও। রিবি ইবনে আমর বলে না না, আমি আমার গাধা সাথে করে নিয়ে যাব। এবার গাধা সাথে করে নিয়ে বাচ্চার অন্দর মহলে ঢুকছে। বাচ্চার যে কম্বলের মধ্যে বসা ছিল, যেই তুষকের উপর বসা ছিল, এই তুষকের উপরে নিয়ে গাধা দাঁড় করাইছে। ইমানের পাওয়ার, এটা কিসের পাওয়ার বলেন? এই তুষকের উপরে নিয়ে দাঁড় করায়া এবার তলোয়ার দিয়ে, বাঙ্গা তলোয়ার দিয়ে ওইখানে গোতা দেয়, এখানে গোতা দেয়, তুষকের মধ্যে গোতা দেয়। রুস্তম ডাক দিয়ে বলে বাচ্চা আমার সহ্য হয় না, আদেশ করুন, কল্লা নামায়া দেই। বাচ্চা ডাক দিয়ে বলে রুস্তম তুমি এটার বাহির দেখতেছো, আমি এটার ভিতর দেখতেছি। তুমি তো বাহির দেখো, আমি এটার ভিতর দেখতেছি। তুমি বাহির দেখো, আমি কি দেখি? ভিতর দেখি। এবার যারা দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত। বাচ্চা রাগ হইয়া এক টুকরি মাটি মাথার মধ্যে দিয়ে দিছে। তখনকার জমানায় অপমান করার পদ্ধতি ছিল এখানে। আমাদের দেশে কি নাকে খত দেওয়া, কান ধরে উঠবস করা, ঠিক না? ওই দেশের সিস্টেম ছিল কাউকে অপমান করলে রাজ দরবারের মাটি টুকরি দিয়ে মাথায় উঠায় দেওয়া হইতো। এবার রিবি ইবনে আমরের মাথার মধ্যে যখন টুকরি দিয়ে মাটি উঠাইছে, রিবি একটা মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ বাদশাহ, রুমের মাটি আমার মাথার উপর তুলে দিলা। এই রুম একদিন মুসলমানের দখলে চলে যাবে। ইমানের পাওয়ার ছিল। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসছিলেন। সুরমা নদী পার হয়ে যখন গৌরগোবিন্দের কাছে যা বলেন, গৌরগোবিন্দ তুমি যে ধর্ম পালন করো, এটা তো মাখলুকাতকে পালন করো, তুমি তো রবের মালিকানা মানো না। তুমি যেগুলার পূজা করো একটারও কোনো পাওয়ার নাই। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌরগোবিন্দ রাগের ঠং হয়ে গেছে, সাহস কত বড়! কোথাকার কোন আগন্তুক এসে আমাকে ইসলামের দাওয়াত দেয়। এই তোমার বাড়ি কোথায়? বলে মুসলমানের বাড়ি তো সারা পৃথিবী, সব জায়গা মুসলমান দেখেছি। আমার বাড়ির পরিচয় লাভ নাই। বলে তুমি জানো তোমার এই কথার শাস্তি কি হবে? বলে কি শাস্তি? বলে আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। শাহজালালের সঙ্গে মাত্র 360 জন। কয়জন? শাহজালালের সঙ্গে মাত্র 360 জন। হযরত শাহজালাল কোনো চিন্তা ভাবনা না করে বলেন হ্যাঁ হ্যাঁ আমি যুদ্ধে রাজি। সুবহানাল্লাহ বলেন, আমি কি যুদ্ধে রাজি। মাত্র একটা করে তলোয়ার, মানুষ মাত্র 360 জন। শাহজালালের সাথীরা তো ব্যাকুল হয়ে গেছে, ঘটনা কি? এত বড় রিস্ক নিল কেমনে? হযরত শাহজালাল জিজ্ঞেস করে তোমরা মুসলমান না? বলে হ্যাঁ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তবে মুসলমান ভয় পায় কেন? মুসলমান তো শক্তি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান তো আল্লাহর নুসরত দিয়ে যুদ্ধ করে। বদরের যুদ্ধে আমরা বেশি ছিলাম না কম ছিলাম? অস্ত্র আমাদের বেশি ছিল না কাফেরদের বেশি ছিল? শেষ তক জয় হয়েছিল কার? কথা বলে না। মুসলমান মাত্র 313 জন। রমজান মাসের 17 তারিখ রোজা থাকা অবস্থায় মুসলমানের পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না। 3টা মাত্র তলোয়ার ছিল, 8টা মাত্র ঘোড়া ছিল। হ্যাঁ, 3টা মাত্র তলোয়ার, 8টা মাত্র ঘোড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বদরে সব সিধা করলেন, কাতার সোজা করলেন, সমস্ত সাহাবীদেরকে কাতার সোজা করলেন। এবার 2 হাত উপরে উঠাইলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এত উপরে উঠাইলো, ওনার বগল দেখা গেল। ওনার বগলের দিকে তাকায় দেখি রাসূলের বগল সূর্যের চেয়ে বেশি সাফাই মনে হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানের বগলের দিকে জংলা হয়ে থাকে। ঠিক।
ঠিক কি না বলেন না? এইগুলো পরিষ্কার করা 40 দিন একবার সুন্নতে মুআক্কাদা, সুন্নতে দায়মা, ঠিক কি না বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন পরে রব্বুল আলামিন আজকে 313 জন নিয়ে তোমার বদর প্রান্তরে আসছি। আজকে যদি মুসলমান পরাজিত হয়, ইসলাম পরাজয় হয়ে যাবে। তুমি তোমার মুসলমানদেরকে নুসরত করো। জিবরাইল আইসা কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ 1000। বলেন কয় হাজার? 1000 কি কথা বলেন? 1000 কি? রাসূল মাথা নাড়ান না, হবে না। সুবহানাল্লাহ। আবার জিবরাইল আইসা বলে 3000। রাসূল মাথা নাড়ান না, হবে না। সুবহানাল্লাহ। আবার আসতে আইসা বলে 5000। এবার রাসূল বলেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক কি না বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যখন কাফেররা যুদ্ধ শুরু করে দিল, খেজুরের ডাইলা দিয়ে একটা কূপ দিছে, 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যখন উমরের সামনে কাফের পড়ছে, কাফের থেকে উমর 2 জন। উমরের চেহারা 2 জন, বডি 2টা, কোনটা আসল কোনটা নকল চিন্তা করতেছে। ফাঁক দিয়া 2 ভাগ করে বলাইছে। সুবহানাল্লাহ। 70টারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কয়টারে? 70টাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 70টাকে বন্দী করেছে। অনেক সম্পদ গনিমতের মাল হিসাবে হিসাব করছে। সুবহানাল্লাহ। ইন্ডিয়া যুদ্ধ করছে আল্লাহ নুসরত দিয়া, আল্লাহ নুসরত দিয়া। হযরত শাহজালাল বলে, তোমরা ভয় পাও না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। মুসলমানের সঙ্গে কে আছে বলেন? মুসলমানের সঙ্গে কে আছে? হযরত শাহজালাল ইয়ামানি বলেন, আজকে রাতে কেউ ঘুমাইতে পারবে না। আরে মুসলমানের সবচেয়ে বড় পাওয়ার চোখের পানি। মুসলমানের সবচেয়ে বড় পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই নামাজ পড়া শুরু করছে। কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ নামাজ পড়ে। সারা রাত ধরে ইবাদত চলতেছে। বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় যখন হয়ে গেছে, হযরত শাহজালাল দাঁড়ায় বলেন, ও আমার সাথীরা শোনো, আজকে আজানটা, ফজরের আজানটা এমন একজন মুসলমান দিবা যার জীবনে কোনোদিন জামাত ছোড়ে না। এমন একজন মুসলমান আজান দিবা যার জীবনে কোনোদিন জামাত ছোড়ে নাই। সবাই নিস্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নাই। হঠাৎ করে নাসিরউদ্দিন ওলি নামে একজন দাঁড়ায় গেছে। নাসিরউদ্দিন ওলি নামে একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, গত 27 বছর আগে আপনার হাত ধরে মুসলমান হয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, এই 27 বছরে এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই। আর আমাদের দেশের মুসলমান 27 বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নাই? শুধু শুক্রবারই মুসল্লি আছে না নাই? শুধু রমজান মাসে পরে আছে না নাই? শুধু সবে বরাতে পরে আসে না নাই? এটা মুসল্লি আছে আপনাদের এলাকায়? এদের আবার ইসলামের কথা বললে পরে জ্বালা পোড়া শুরু হয়, ঠিক কি না? কোন মুসলমান, খাঁটি মুসলমান ইসলামের কথা বলে চলবে না। যেরকম বাবার বিরুদ্ধে বলে সন্তানের খারাপ লাগে, ইসলামের বিরুদ্ধে বলে মুসলমানের খারাপ লাগে। যদি বাবার বিরুদ্ধে বলে সন্তানের খারাপ না লাগে, এটা সুসন্তান না কুসন্তান? ইসলামের বিরুদ্ধে বললে যদি খারাপ না লাগে, এটা মুসলমান না মুনাফিক? ঠিক কিনা বলেন না? এবার আজান দেওয়ার অনুমতি হয়ে গেল। হযরত নাসিরউদ্দিন ওলি পশ্চিম দিকে ফিরিয়া হৃদয় উজাড় করিয়া বলে, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ আপনাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান চলতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান বাড়তেছে, জমিনের কাঁপন বাড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, কাঁপতেছে, কাঁপতেছে। নাসিরউদ্দিন ওলি যখন আজানের শেষ দিকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর বাড়ি মারার সঙ্গে সঙ্গে গোর গোবিন্দের বাড়িঘর সব মাটির নিচে যাইবা গেছে গা। যুদ্ধ করছে বলেন,
মুসলমান শক্তি দিয়ে লড়াই করে না, মুসলমান সাহস দিয়ে লড়াই করে না, মুসলমান লড়াই করে ঈমান ও তাকওয়া দিয়া। কি দিয়া বলেন? পারস্যের বীর রুস্তম আসছে মদিনায়, গোপনে ষড়যন্ত্র করে উমরকে হত্যা করার জন্য, আমিরুল মুমিন উমরকে হত্যা করার জন্য। এবার তলোয়ার নিয়ে হাঁটে আর বলে, এই তোমাদের বাদশা কোথায়? কি জিজ্ঞেস করে? তোমাদের বাদশা কোথায়? তোমাদের বাদশা কোথায়? সাহাবীরা বলে, আমাদের তো বাদশা হয় না, আমাদের আমির হয়। আমরা আমাদের আমির বলি, বাদশা বলি না। বলে, তোমাদের আমির কোথায় বলো। এবার এক সাহাবী দেখায় দিল অর্ধ পৃথিবীর বাদশা, শুধু বাংলাদেশের মতো কমপক্ষে 150 রাষ্ট্রের বাদশা। বলে, ওই যে খেজুর গাছ তলে ঘুমায় আছে আমাদের আমির। কোথায় বলেন? আরে অর্ধ পৃথিবীর বাদশা খেজুর গাছ তলে ঘুমায়, আর আমাদের দেশের পাখি নেতাদের জন্য ফেরি আটকায় রাখে। ঢাকা শহরে বাইরে হলে পরে 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করিয়া রাখে। খোদার কসম করে বলি, মালিকের দরবারে হিসাব দেওয়ার জন্য অপেক্ষায় থাকো। হযরত ওমর ঘুমায় আছেন, অর্ধেক আলো অর্ধেক ছায়া, ঘামে শরীর ঘামে শরীর চুপচুপা হয়ে গেছে গা। রুস্তম বাহাদুরের মতো গেছে উমরের কাছে। যখন উমরের চেহারার দিকে তাকাইছে, ঘুমন্ত উমর ঘুমায় আছে না জায়গা আছে? ঘুমন্ত উমরের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কাঁপতে 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 হাত থেকে তলোয়ার পড়িয়া গেছে। এটা মুসলমান ছিল। এটা কি ছিল বলেন? এখন মুসলমান এত দুর্বল হয়ে গেছে, 92% মুসলমানের দেশে নেতারা মাইক মিছিল করে আর বলে, আসো খেলা হবে। কথা বলে কিনা? আলেমদেরকে ডাকে, বলে আসো খেলা হবে। আমরা বলি, তোমরা ডাকলে আমরা খেলতে যাব না। মুসলমান গেঞ্জাম পছন্দ করে না, মুসলমান ধরে না ধরে না ধরে না, ধরলে পরে ছাড়ে না। ঠিক কিনা বলে? ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। কারণ তুমি কাদের সঙ্গে খেলতে চাও? তোমার আগে আরো খেলোয়াড়, আরো অনেক বড় বড় খেলোয়াড় ফেল হয়ে গেছে। কথা বলে না? নমরুদ মুসা আলাইহিস সালামের সঙ্গে খেলতে চাইছিল কিনা? আল্লাহ বলে, রাগ করে বড় জিনিস দিয়ে মারবো না, ল্যাংড়া মশা বাড়ায় দিলাম। কি বাড়ায় দিছে বলেন? নমরুদ খেলতে চাইছিল, নমরুদ জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে খেলতে চাইছিল। এবার আল্লাহ বলে, যা যা, ল্যাংড়া মশা বাড়ায় দিলাম। কি বাড়ায় দিছে? এই মশা নাক দিয়ে ঢুকছে, মস্তকের মধ্যে বৈশা বৈশা কুতু কুতু করে, এবার ব্যথায় ছটফট করে। এবার নিজে মাথার মধ্যে বিরক্ত থাপ্পড় লাগাইয়া দিছে। থাপ্পড় গায়ে মশা বৈশা গেছে। বলে, আরে আরামই তো লাগে। কথা বলে না? কি লাগে? আরাম লাগে। আবার থাপ্পড় বন্ধ করে দিছে, আবার কামড়ানি শুরু করে দিছে। এবার 8 জন লোক নিয়োগ দিছে তাফরানির লেগা। খেলোয়াড় আর খেলোয়াড়, কত বড় খেলোয়াড়! আলেমদের আল্লাহর ওলিদের সঙ্গে খেলতে চায়। হ্যাঁ, থাপড়ানি শুরু হয়েছে, তাপরানি শুরু হয়েছে। আচ্ছা বলেন দেখি, এটা কোনো চাকরি? কথা বলে না? আপনি থাপড়াইতে থাপড়াইতে হাত লাল হয়ে গেছে গা। উল্টায় পাল্টায় থাপড়ায়, দুটা দুটা করে থাপড়ায়, এই দুটো জিরায়, আবার থাপড়ায়, আবার থাপড়ায়। এবার বলে, না না, এই চাকরি করবো না, আমাদেরকে মাফ করে দেন। বলে, চাকরি ছাড়িয়ে দিলে জেলে ঢুকাবো। জালেমটা কি করে? এই কথা বলবো না, এই কথা বলবো না, জেলে ঢুকে দেবো। কিন্তু জালেমদের অস্ত্র এটা, দেখি জালেমদের অস্ত্র। এবার থাপড়া গাইতেছে, থাপড়া গাইতেছে, থাপড়া গাইতেছে। 8টা মিলে সল্লাহরে আর কত থাপড়ায়াম, আর কত থাপড়ায়াম। ল জুতাতে দেই, বলে ল জুতাতে দেই। তখন তো জুতার চলছিল, খরমের চলছিল। খরম দিয়ে মাথার মধ্যে চাষ করে লাগাই দিতে। এবার একটু বাড়িটা জুড়ে লাগছে না? মশা কয় একটু আরাম করে লই। মশা কি কয়? এবার 10 মিনিটের বিরতি, মশা আর কামড়ায় না। বলে, কিরে কিরে কি দিয়া দিস? বড় আরাম লাগছে। কি দিয়া দিলি? বড় আরাম লাগছে। বলে, হুজুর বলতে বড় শরম লাগে, কি দিয়া দিছি? বলে, শরমের কারণ নাই, আরাম পাইছি। বল কি দিয়া দিস? বলে, আপনার খরম দিয়ে আপনারা দিছি। কয়বার খরম দিয়ে লাগা? কি লাগা? 350 বছর খরমের বাড়ি খাওয়াইতে 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 এই 8টা মিলে সল্লা করে না, আর হবে না। এই চাকরি আর করা যাবে না। ওই যে একটা ঠ্যাঙ্গা দেখা যায়, লয় এবার মাথার মধ্যে দিয়ে দেই। এবার 350 বছর জুতার বাড়ি খাওয়ায় একটা মাথার মধ্যে দিছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা উড়ে যায়, বলে আলহামদুলিল্লাহ।
মশা কি কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে কি রে অত আলহামদুলিল্লাহ বলার দরকার কি? বলে রব্বুল আলামিন আমাদের হায়াত পাই মাত্র 3 দিন, মশা মাত্র 3 দিন বাঁচে। কয় দিন বাঁচে? কয়দিন বাঁচে মশা? বলে মশা কয়দিন বাঁচে? মাত্র 3 দিন বাঁচে। বলে রব্বুল আলামিন আমার বংশের সব তো বিনাশ, আমি তো 350 বছর পাইছি, এই জন্য আলহামদুলিল্লাহ। কি খেলছিল কিনা? আসো মাঠে আসো, খেলা হবে, খেলা হবে। খেলছিল? নমরুদ ডাকছে কিনা বলেন? ফেরাউন খেলতে চাইছিল মুসার সঙ্গে, ডুবছে কোথায়? নীল নদের মধ্যে, পানিতে সুবাইয়া মারছে কিনা? আবু জাহেল খেলতেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে, 2 নাবালক বাচ্চারা দিয়ে বেড়াইছে কিনা? যুগে 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 যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেছে শাস্তি হয়েছে কিনা? কথা বলে না, ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন মুমিনরা কামিয়াব হয়ে গেছে, যেই মুমিনরা খুশুর সঙ্গে নামাজ আদায় করে, ভয়ের সঙ্গে নামাজ আদায় করে। কিসের সঙ্গে? ভয়ের সঙ্গে নামাজ আদায় করে। যেই মুসলমান মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ, এই আশার নামাজে আমার জীবনের শেষ নামাজ, এই ফজরের নামাজে আমার জীবনের শেষ নামাজ, আমার নিঃশ্বাসের নাই বিশ্বাস, যেহেতু আমি আল্লাহর কাছে হাজির হব, কি নিয়ে হাজির হব, সুতরাং এই নামাজ দিয়া, এই 2 রাকাত নামাজ দিয়া, এই 4 রাকাত নামাজ দিয়া আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইতে হবে। কথা ঠিক না? কিন্তু মহব্বতের নামাজ আর ভয়ের নামাজ কোনোদিন এক হয় না। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ দিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়, এক হাতে আগুন আর এক হাতে কি পানি নিয়ে দৌড়ায়। মানুষ জিজ্ঞেস করে রাবিয়া তুমি দৌড়াও কেন? বলে এই আগুন দিয়ে আমি সমস্ত জান্নাত জ্বালায় দিব। দেখো লুবির দলেরা কিসের লুবে আল্লাহর ইবাদত করে, এই পানি দিয়ে সমস্ত আগুন আমি নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কিসের ভয়ে মাওলার ইবাদত করে। মানুষ জিজ্ঞেস করে তাহলে তুমি কেন আল্লাহর ইবাদত করো? রাবিয়া ডাক দিয়ে বলে মানুষ বুঝবা না, আমি জান্নাতের লোভে আল্লাহর ইবাদত করি না, আমি জাহান্নামের ভয়ে মাওলার ইবাদত করি না, আমি ইবাদত করি মাওলার মহব্বতে। কিসে বলেন? মাওলার মহব্বতে। আপনারা যারা সিনেমা দেখে মজা পান, সিডি দেখে মজা পান, আপনারা যারা রাতের বেলায় ফেসবুক টিপতে টিপতে ঘুমায় মজা পান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তাহাজ্জুদের সাজদার মধ্যে আমরা এর চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। আপনারা যারা নামাজ না পড়ে মজা পান, আজান শোনার পরে আমাদের কলিজার মধ্যে আগুন ধরায়া দেয়, ঠিক কিনা বলেন না? আপনাদের জন্য নামাজ পড়া কঠিন হয়, আর আমাদের জন্য নামাজ ছাড়া কঠিন হয়, ঠিক কিনা বলেন না? কথা ঠিক কিনা বলেন? এই নামাজ দিয়া মালিকের দিদার লাভ করা যায়। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন। এই মেরাজ হলো সাজদার মধ্যে। কিসের মধ্যে বলেন? বান্দা যখন সাজদার মধ্যে যায় মালিকের সঙ্গে তাআল্লুক হয়ে যায়, হয় কি না? কথা বলেন, হয় কি না? আমাদের মালিক বড় দয়ার, বড় মায়া, বড় মহব্বতের। বেজার হওয়া মাকে খুশি করতে 1 সপ্তাহ লাগে, বেজার হওয়া বাবাকে খুশি করতে 15 দিন লাগে, বেজার হওয়া নেতাকে খুশি করতে 1 বছর লাগে। কিন্তু 80 বছর, 90 বছর, 100 বছরের বেজার হওয়া বান্দা আল্লাহকে খুশি করতে 1 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড লাগে বলেন? হযরত সুলতান আহমদ নানুবুর রহমাতুল্লাহ ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। কি কথা বললো বলেন? আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। মুরিদরা জিজ্ঞেস করে হুজুর ম্যাচ কেনার চেয়ে আল্লাহর ওলি হওয়া সহজ রে কেমনে? বলে একটা ম্যাচ কিনলে 2 টাকা নিয়ে দোকান পর্যন্ত যাওয়া লাগে কিনা? কথা বলে না? 2 টাকা নিয়ে দোকান পর্যন্ত যাওয়া লাগে কিনা? কিন্তু আল্লাহর ওলি হওয়া যদি কোনো বান্দা নিয়ত করে আমি আর গুনাহ করব না, বলেন বলেন, আর গুনাহ করব না, বলেন না, আর গুনাহ করব না, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না,
আর গুনাহ করব না। আল্লাহর কসম করে বলি, এই কথাগুলো যদি প্রত্যেকেই দিলের ভিতর থেকে বলে থাকেন, প্রত্যেকটা মুসলমান এই মুহূর্তে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। পরবর্তী গুনাহ করার আগ পর্যন্ত আপনি আল্লাহর ওলির কাতারে আপনার নাম লেখা হয়ে গেছে। ঠিক কি না বলে না? আমার মাওলা কত দয়া আর কত মায়া, এই মাওলারে ছাড়িয়া কার পিছনে ছুটছো রে বাবা? দুনিয়া কিছু না, এক স্বপ্নের জিন্দেগি। প্রত্যেকে একটু চিন্তা করে দেখেন তো, কবে জন্ম হইল, কবে দাঁত উঠলো, কবে এই মুখের মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, কবে কোন রং তুলি এই কালো দাড়িগুলাকে সাদা বানায় ফেলাইলো, কে শরীরের শক্তিকে দুর্বল করলো, কে? আওয়াজ করে বলেন না কে? আরো আওয়াজ করে বলেন কে? কে শক্তি হরণ করে, কে আমাকে দুর্বল করে? আগে ওজন জিনিস হাতে নিতে পারতাম, এখন তো হাঁটতেও পারি না। কে করে? আওয়াজ করে বলেন কে করে? আল্লাহ করে। রব্বুল আলামিন তো আমাদেরকে বুড়া বানায় দিচ্ছেন, বুড়া বানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, সুম্মা লা তাকুন শুয়ুকা, আমি তোমাদেরকে বুড়া বানায় দেব, পারলে ফেরাও। বর্তমান জমানায় অ্যান্টি অক্সিডেন্ট বাইরেছে, অ্যান্টি অক্সিডেন্ট শরীরের চামড়া টানা রাখার জন্য। আজকে একজন মানুষ যদি বৃদ্ধ হওয়ার সময় অ্যান্টি অক্সিডেন্ট প্রতিদিন শরীরে লাগাইয়াও রাখে, বুড়া হওয়া থেকে ফেরার কোনো সম্ভাবনা আসেনি। রব্বুল আলামিন এত দয়া আর এত মায়া। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে তুমি ছাইরো না। এত বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র কয়েকজন মুসলমান বানাইছি, মুসলমান বাদ দিয়ে ভাই সবকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বুল আলামিন বলেন, নূহ রে, আমি নবীদের দোয়া কবুল করি, তোমার দোয়াও কবুল করলাম। তোমার দোয়া আমার কাছে কবুল হয়েছে, আমি তোমার দোয়া কবুল করলাম। আমি সবাইকে ধ্বংস করবো প্লাবন দিয়া। তুমি একটা নৌকা বানায়া তোমার সমস্ত সাথীদেরকে নিয়ে নৌকায় উঠে পড়ো, কিন্তু এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, নদীর পাড়ে কিছু পাতিল বানাও মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া পাতিল বানাইতে থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিল বানাইতে লাগলেন, বানাইতে লাগলেন, বানাইতে লাগলেন। একটানা 40 দিন পর্যন্ত বানানোর পর রব্বুল আলামিন বলেন, এই নূহ, এই পাতিলগুলা লাঠি দিয়ে ভাঙবো। লাঠি দিয়ে কি করতে বলছে বলেন? পাতিল দিয়ে লাঠিগুলা ভাঙতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিল দিয়ে লাঠি ভাঙিয়া মন খারাপ করে বসে আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, জানি তুমি কেন মন খারাপ করেছো, জানি নিজের হাতে বানায় ভাঙছো, এই জন্য বড় কষ্ট হয়েছে, তাই না? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন কেনই বা বানাইতে বললেন, কেনই বা ভাঙতে বললেন? নিজের হাতে বানাইছিলাম, কুয়াশার পানিতে নষ্ট নয় ছাউনি দিয়েছিলাম, রোদ্রের মধ্যে শুকাইছিলাম। নিজের হাতে বানানো জিনিস ভাঙতে তো একটু কষ্টই লাগে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, তুমি যখন পাতিলগুলা ভাঙতেছিলা, কোনো পাতিল কি কান্নাকাটি করছে নাকি? বলে না, করে নাই। বলে, তুমি যখন পাতিলগুলা ভাঙতেছিলা কেউ দৌড় দিছিল নাকি? বলে না, দেয় নাই। বলে, তুমি যখন পাতিলগুলা ভাঙতেছিলা কোনো পাতিল কি কান্নাকাটি করছিল না? করে নাই। কেউ কি জীবন ভিক্ষা চাইছিল? বলে না, চাই নাই। এরা তো জড় পদার্থ, জীবন ভিক্ষা চাইবে কেমনে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ রে, মাটির পাতিল নিজের হাতে বানায় ভাঙতে যদি কষ্ট হয়, এত আদর করিয়া মানুষ বানাইলাম, এদেরকে সবাইতে বুঝি আমার কষ্ট হয় না। কি বলে? আল্লাহ আমাদেরকে মহব্বত করে কিনা বলেন না? এই মহব্বতের মাওলা, এই মহব্বতের মাওলা, এই মহব্বতের মাওলা তারা কোথায় রওনা করছে? এই সিনেমার পিছনে, বলেন, এই সিনেমার পিছনে, এই সম্পদের পিছনে, এই নেতার পিছনে, এই দলের পিছনে, বলেন না, কার পিছনে ছুটবো? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট কলামিস্ট, জাতীয় পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আলোচনা শুনলেই বুঝবেন আলহামদুলিল্লাহ। অনেক জ্ঞান গল্প আলোচনা হবে। আমি আমার আলোচনা অতি অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন কি করেন না? কিরকম করেন? বাবার চেয়ে কম, মার চেয়ে কম। রব্বুল আলামিন এত মহব্বত করেন, মার মহব্বতের চেয়ে কোটি কোটি গুণ বেশি, বাবার মহব্বতের চেয়ে কোটি 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 গুণ বেশি মহব্বত করেন। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সবসময় বান্দার দিকে তাকায় থাকেন। কার দিকে তাকায় থাকেন? সবসময় বান্দার দিকে তাকায় থাকেন। আর ডাক দিয়ে বলেন, আনা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার ভিতরে আমারে তালাশ করার জন্য দূরে যাওয়ার দরকার নাই। আমার সাত আসমান সাত জমিন বরাবর আমার চেয়ার। আমি কত বড় এটা অনুমান করতে পারবো না। আসমান জমিনে আমার জায়গা হয় না, কিন্তু তোমার 3.5 ইঞ্চি কলবের ভিতরে আমার জায়গা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য সবসময় মালিকের কাছে চাইবো। কার কাছে? কারে ভয় করব? নাকি পুলিশকে ভয় করব? নেতাকে ভয় করব? কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করব। একমাত্র কাকে বলেন? আল্লাহকে ভয় করব। আল্লাহর সাথে মহব্বত লাগাও, আল্লাহর সাথে মহব্বত লাগাও। আল্লাহর সাথে মহব্বত এটা কোনোদিন ভয় হবে না। দুনিয়ার মহব্বত স্বার্থের সাথে সম্পৃক্ত। স্বার্থ আছে, মহব্বত আছে। স্বার্থ নাই, মহব্বত নাই। কিন্তু আল্লাহর মহব্বত নিঃস্বার্থ। কথা ঠিক না? সব সময় আল্লাহর ধ্যান দিলের মধ্যে পয়দা করা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলেন, সে কি জানে না আমি তার দিকে তাকায় থাকি? সেটি যখন গুনাহ করে তখন কল্পনা করেন আমি তো তার দিকেই তাকায় থাকি। সে যখন নাফরমানি করে তখন কি চিন্তা করেন আমি তার দিকেই তাকায় থাকি। সে যখন ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় সে কি জানে না আমি তার দিকে তাকায় থাকি? আল্লাহ তাকায় থাকেন কি না? মাঝে মাঝে না, সব সময়। আল্লাহু নাজির, আল্লাহ আমাকে দেখেন। কোন মুসলমানের মধ্যে যদি এই এহসান পয়দা হইতো আল্লাহ আমাকে দেখে, এই এহসান পয়দা হইলে গুনার কাজের কাছেও যাইতে পারতো না। ঠিক কিনা? কোন ছাত্র তো উস্তাদের সামনে নকল করে না, কোন সন্তান বাবার সামনে বেয়াদবি করে না। কথা ঠিক নেই? কোন আসামি পুলিশের সামনে পিস্তল বাইর করে না, কারণ সে বুঝে, আসামি বুঝে পুলিশ দেখতেছে, সন্তান বুঝে বাবাই দেখতেছে, ছাত্র বুঝে উস্তাদ দেখতেছে। আল্লাহ আমাকে দেখে। জ্ঞান যদি পয়দা হইতো গুনাহ করতাম কিভাবে? আমি যখন সিঁড়ির দিকে তাকায় থাকি তখন আল্লাহ আমাকে দেখে কিনা? আমি যখন অন্ধকার করে দরজা লাগায় গুনাহ করি আল্লাহ দেখে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটেন, ঘর থেকে ফিসফিস আওয়াজ আসে। ওমর কান পাতিয়ে শুনেন, ভিতর থেকে বলতেছে, ফাতেমা দুধে পানি মেশাও। মা মেয়েকে বলতেছে দুধে পানি মেশাও। মেয়ে বলতেছে, মাগো ওমর জানলে কি অবস্থা হবে? ওমর জানলে কি অবস্থা হবে? মা বলে, এত রাত্রে ওমর কোথায়? মেয়েটা চোখের পানি চালিয়া বলে, আইনাল্লাহ, বলো না আমাগো আমার আল্লাহ কোথায়? ওমর তো দেখে না, আল্লাহ তো আমাকে দেখে। ঠিক না? বলেন আল্লাহর মহব্বত পয়দা হবে 3 কারণে। কয় কারণে বলেন? 3 কারণে আল্লাহর মহব্বত পয়দা হয়। 1 নম্বর হলো কোরআনের তেলাওয়াত। বলেন কি বলছি? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। বলেন বলেন। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহ ওয়ালাদের সহবত, 3 নম্বরে মাওলার জিকির দ্বারা। কয় জিনিস দ্বারা? কোরআনের তেলাওয়াত দ্বারা, হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সহবতের দ্বারা, জিকিরের দ্বারা। জিকির তো জবানের জিকির সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। কাল বেঁধে এক একটা এক এক ধরন হয়, কিন্তু দিলের জিকির 24 ঘন্টা ফরজ। ঠিক কিনা? মুসলমান 3 হালতে থাকে। কয় হালতে? 3 হালতে থাকা মুসলমানের জন্য ফরজ। সবসময় ঈমানের হালতে থাকা, জিকিরের হালতে থাকা, গুনাহ মুক্ত হালতে থাকা। জিকিরের হালত হইল 24 ঘন্টা সময় ধরে আমার দিলের মধ্যে পয়দা করে রাখি। আমি যাই করি আমার আল্লাহর সাথে। আমার আল্লাহর সাথে কি না বলেন না? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমার সঙ্গে মিলে আছেন। আল্লাহকে তালাশ করার জন্য আসমান জমিনে ঘোরাঘুরি করা দরকার নাই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, চেহারা যেদিকেই ফিরাইবা সেদিকেই মালিক। আমি তো গাছ দেখি, গাছের পাতা দেখি। আল্লাহ ওয়ালারা গাছের পাতার মধ্যে আল্লাহর রং দেখে। ঠিক কি না? সিবগাতাল্লাহ
ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, আমার চেয়ে উত্তম আর কোনো রং নাই। আমি যেন বললাম, আল্লাহ তোমার রঙে কেমনে রঙিন হব? তোমার আকৃতি দেখি নাই, তোমার চেহারা দেখি নাই, তোমার পোশাক দেখি নাই। এবার রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার একটা রং ছিল, এই রংটা ঢেলেছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ধরো, সেটা আমার রং ধরা হয়ে গেল, কথা ঠিক কিনা? আর হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে জিকির জারি রাখা, কমপক্ষে দিলের মধ্যে জিকিরটা বসায় রাখা। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিয়ে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমাকে পালনেওয়ালা আর কেউ নাই, আমাকে খাওয়ানেওয়ালা আর কেউ নাই, আমার জীবন দেনেওয়ালা কেউ নাই, আমাকে মারার কেউ নাই, আমার অক্সিজেন দেনেওয়ালা কেউ নাই, আমার চাকরি দেনেওয়ালা কেউ নাই। সবকে বলেন না, সবকে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলোচনা যা হয়েছে যদি আমলের নিয়তে শুনে থাকেন তাহলে ফায়দা আছে। আমলের নিয়তে না শুনলে সারা রাত বয়ান শুনলে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে থেকে আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। আর ছোট্ট একটা আমল দিয়ে যায়, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করবেন। পারবো না ইনশাল্লাহ? একটা আমল দিলাম আজকে, প্রত্যেক ফরজ নামাজের পরে কি করবো? আয়াতুল কুরসি পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো মুসলমান যদি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করতে পারে, কি করতে পারে? অভ্যাস কি? মাঝে মাঝে দুপুরে খাবারের কথা কে বলে, নাস্তার কথা কে বলে, রাতের খাবারের কথা কেউ ভুলে যায়? ওই রকম খাবারের কথা যেরকম মানুষ বলে না, ওই রকম যদি অভ্যাসে পরিণত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। সোজা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুক। উসিকুম ওয়া ইয়্যায়া, আমি আমার নিজেকেই বয়ানগুলো করছি। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, যেন একসাথে রব্বুল আলামিন জান্নাতে আবার দেখা করায় দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।